হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কি অবস্থা? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আমার আরও একটা ডেলি ব্লগে আপনাদেরকে স্বাগতম। সকালবেলা উঠছি ঘুম থেকে, এখন 6:30 বাজে। উঠে প্রথমে ফজরের নামাজটা কমপ্লিট করে নিছি। এখন একটু বারান্দায় আসছি পাখিদের আওয়াজ শুনতে আর বাইরে ঠান্ডা ঠান্ডা ওয়েদারের একটা ফিল নেওয়ার জন্য। যেহেতু শীতকাল, সো আমার মনে হয় যেন শুধুমাত্র সকালবেলা, ভোরবেলা আর যে রাতের বেলাই শীতটা বোঝা যায় যে শীত আসছে। এছাড়া আর পুরো দিন শীতের মনে হয় না যে শীত আসছে। আমি একটু বাইরের পরিবেশটা দেখাই। চারদিকে পাখিদের এত সুন্দর সুন্দর আওয়াজ, কি বলবো, এই পরিবেশটা এত দারুণ লাগে। সকালবেলা ভোরে না উঠলে এই পুরো সিনটা আমরা মিস করে ফেলি। এটাতে আলাদা একটা শান্তি পাওয়া যায়। আমার তো এখনো প্রচুর ঘুম পাচ্ছে, আবার খিদাও পাইছে। তো দেখা যাক নাস্তা বানাই নাকি গিয়ে ঘুমাই পড়ি। সিনটি এখনো ঘুমাচ্ছে। নাস্তার জন্য এখানে কফি খাইছি, আটা কপি ভাজি, আর এদিকে চা। সাথে আম্মু বানাচ্ছে পরোটা। অনেকক্ষণ ধরে ট্রাই করছি পেট বেঁধে শুয়ে থাকার, আসলে প্রচুর ঘুম পাচ্ছে, চোখে ঘুম, বাট পেটে এত খিদা লাগছে যে কি বলবো ভাই, আমি আর শুয়ে থাকতে পারতেছি না। তা আম্মু বলছে উঠে প্রথমে নাস্তা করে নিতে, এরপরে না হয় ঘুমাবো। আমার আসলে অনেকে আছে যে ঘুম থেকে ওঠার পর সাথে সাথে নাস্তা করতে পারে না। আমি আগে ছোটবেলায় এমনই ছিলাম যে ঘুম থেকে উঠে সাথে সাথে কিছু খাইতে ইচ্ছে করে না। বাট এখন লাস্ট 1-2 বছর আমার সকালবেলা যখনই ঘুম ভাঙে আমার তখনই নাস্তা করতে হয়, এছাড়া হয়ই না। আমার প্রচুর খিদা লেগে যায়। আসছে গরম গরম পাতাকপি আর চা, কিন্তু আমি খাবো চা দিয়ে। নাস্তা শেষ করে শুইতে যাই, বাট আম্মু আমাকে ঘুমাইতে দেয় নাই, বললো যে মইপাল যেতে হবে, কারণ গরুর বট কিনবে। আম্মু আজকে 2 দিন ধরেই গেছে, বাট গেছে 10টা-11টার দিকে, তখন সবকিছু শেষ হয়ে যায়। বাট এই জন্য আজকে 8টায় বের হয়ে গেছে। আমার আসলে ছোটবেলা থেকে এখানে আসতে একদম ইচ্ছে করে না, কারণ চারপাশে মাছের পানি, ময়লা, গন্ধ, একাকার অবস্থা। এই জন্য আমার একদম যেতে ইচ্ছে করে না, বাট আম্মু জোর করে নিয়ে যায়। এই যে এখানে যাই, আজকে অ্যাট লাস্ট পাইছি। বাসায় এসে আম্মু বট পরিষ্কারের কাজে লেগে গেছে, আমি এসে ঘুমানোর জন্য চলে গেছি। আর এদিকে আম্মু আর আপু বটটা পরিষ্কার করতেছিল, বটটা কাটতেছিল। তো ফোন আপুর হাতে ছিল, আপু ভিডিও করছে। শুধুমাত্র গরুর মধ্যে আমার এটাই একটা পছন্দের জিনিস। লম্বা একটা ঘুম দিয়ে উঠছি। আসলে সকালবেলা যদি একটু তাড়াতাড়ি উঠে যায়, আমার পরে কিছুক্ষণ ঘুমাইতেই হবে, না হলে যে আমি ঘুমে পুরো পাগল হয়ে যাব। তো এতক্ষণ ঘুমাইছি, এখন উঠে আম্মুর কাছে যাবো, আম্মু কি করতেছে দেখতে। আম্মু এখানে শিম আর বেগুন কেটে রাখছে রান্না করার জন্য, আর সাথে আমার ফেভারিট চিকেন। আমি ভাবছি আমি ঘুমাচ্ছি, কিন্তু এখন এসে দেখি যে আমার বড় বোনও এখনো ঘুমাচ্ছে। বাহ, সে সবসময় আমাকে বকা দেয় যে আমি কেন ঘুমাই ওঠার পরও, কিন্তু সে আজকে নিজে ঘুমাচ্ছে। বসে বসে কি আর করব, তাই ভাবলাম কেননা একটু স্কিন কেয়ার করা যায়। কারণ শীতকালে আমি একেবারেই কোনো স্কিনের যত্ন নিই না বললেই চলে, কারণ ঠান্ডায় আমার একদম ইচ্ছে করে না মুখে কিছু দিতে। তো আজকে ভাবলাম যে একটু স্কিন কেয়ার করি।
আমার যেহেতু একনোর প্রবলেম আছে এই জন্য হচ্ছে আমি আজকে এটা ইউজ করব। এখানে চিংড়ি মাছ দিয়ে সবজি রান্না হচ্ছে। আমি শিম আর হচ্ছে বেগুনটা দিয়ে দিচ্ছি। আমার আম্মু প্যানেরে শার্ট প্যান্ট পরাই এক অবস্থা করে ফেলছে, মানে এটা কেন? এটা তো এমনি থাকা যায় না, উনি সব কিছু প্যাকিং করে ফেলবে। কি হাল বানাই দিল, আয় হায়। মশলা সব দেওয়া হয়ে গেছে, এখন হচ্ছে আমরা চিকেন দেব। Wait a minute. Who are you? কি আজকে এত তাড়াতাড়ি এক্সাম শেষ? কই মাত্র তো 12:41 বাজে। সব দিছি আর পারতাম। কালকে তো মান সম্মান সব ডুবাই দিস, আজকে কি অবস্থা? ওখানে আপু ঘুমাচ্ছে, রুমে আসো। আয় হ্যাঁ, তার মানে আজকে লিখতে পারতেন, আজকে টাইম চলে গেছে না? দেখি প্রশ্ন দেখি, আজকে কত মার্কের আনসার হয়েছে? এমনিতে পরীক্ষা কেমন হয়েছে? সত্যি সত্যি ভালো হয়েছে? এদিকে আয়। এটা নাকি ফেনী সেন্টার ফেনী সেন্ট্রাল হাই স্কুল দিল আর কি, এমনি দিল আর কি। এটা লিখতে গেছিলাম, বড় প্রশ্ন লিখছি, এরপরে এগুলো লিখতে গেছি, এরপরে স্যার এটা কোনটা, এটা লিখছি বড় প্রশ্ন, এটা আবার এটা লিখতে গেছিলাম, স্যার এবার কাগজ নিয়ে গেছে। এখান থেকে কয়টা দিছ? কোনটা? দৃশ্যপট নির্ভর থেকে এখান থেকে 3টা দিতে বলছে, এখান থেকে 3টা দিছি। ওকে, এখান থেকে 2টা দিছি। এখান থেকে 5টা দিতে বলছে। এরপরে আরো 4টা ওটা লিখতে স্যার এবার কাগজ নিয়ে গেছে। 3 ঘন্টা গেছে। আর হচ্ছে কালকে এক্সামটা বলতে গেলে মোটেও ভালো হয় নাই, সে যা পড়ে গেছে তার থেকে আসে নাই। তো আমি যে কালকে ভিডিও করতেছিলাম সে জানতোই না, তার কোনো ধারণাই নাই এই বিষয়ে। তো কালকে হুট করে তার ক্যামেরার সামনে তার আসল কাহিনীটা ধরা পড়ে গেছে, সে যে এক্সাম ভালো হয় নাই। তো এই জন্য হচ্ছে আমাকে বলছে যে যেন আমি ক্লিপটা না দিই, বাট আমি ক্লিপটা দিয়ে দেওয়াতে বেচারা প্রচুর শরম পাইছে। পুরো রাত ধরে আমাকে চিল্লাচিল্লি করছে, এটা ডিলিট করে দাও, এটা ডিলিট করে দাও, এটা কেন দিচ্ছ? আমি যে ভালো হয়েছে, পরীক্ষায় ভালো করে রেজাল্ট না করলে, ভালো করে পড়াশোনা না করলে এরকমই হবে। এরপরেও সে বললো যে কালকে দেখবা, কালকে ভিডিও করতেই হবে, কালকে আমি অনেক ভালো এক্সাম দিব। তা আমি বললাম যে যদি এভাবে প্রতিদিন ভিডিওর জন্য তুমি ভালো এক্সাম দিয়ে আসো, তাহলে তো আমার মনে হয় প্রতিদিনই ভিডিও করার প্রয়োজন। কাজের মাঝখানে একটু চা দিয়ে গেল আম্মু, এখন হচ্ছে চা আর মুড়ি দিয়ে খাবো, যদিও 1টা বেজে যাচ্ছে। আমাদের নামাজ পড়া শেষ, এখন হচ্ছে খাওয়া দাওয়ার পালা। এই যে এখানে আছে মুরগি, এখানে বেগুন। সায়র, ভাত খাইতে আয়। খাওয়া দাওয়া শেষ করে একটু রেস্ট নিলাম। এখন হচ্ছে আসরের আজান দিয়ে দিছে, তাই নামাজ শেষ করে বসে আছি। আর একটু বাইরে যেতে হবে, কারণ হচ্ছে আম্মুর ফোনের গরিলাটা একেবারেই হচ্ছে নষ্ট হয়ে গেছে। তো আম্মুর ফোনের গরিলাটা একটু চেঞ্জ করতে হবে। এদিকে সায়র আমার সাথে প্যাঁ করতেছে, ওর হুডি লাগবে। ও হচ্ছে
দুদিন পরে আমরা একটা জায়গায় যাব, তো যার জন্য হচ্ছে তার মানে এখন হুডি লাগবে, এই জন্য সে চিল্লাচিল্লি করতেছে। চিল্লাচিল্লি করে কোনো লাভ নাই, এখন টাইম নাই যে তাকে বাইরে গিয়ে তার জন্য একটা হুডি নিয়ে আসবো, ঠিক আছে? এখন আগে যেগুলো আছে ওগুলো পরে যাইও, ঠিক আছে? সমস্যা নাই, তুমি ছোট মানুষ। আম্মুর ফোনে গরিলা লাগানোর পরে আমাদের আরো টুকটাক কিছু কাজ ছিল, তো সেই সব কিছু শেষ করে হচ্ছে আমরা রিক্সা নিয়ে বাসায় চলে আসি। তো ভিডিওটা এই পর্যন্তই ছিল। আল্লাহ হাফেজ।